আমরা হচ্ছে মাওয়া যাচ্ছিলাম, আর যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে বসলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে জজ মোল্লা বিরিয়ানি হাউস। তো এখানে এই যে এত বড় সাইজের একটা পরোটা, এটা কি মনে হয় 20 টাকা না 30 টাকা? যদি বসুন্ধরা গেট বা ঢাকার অন্য কোনো এলাকায় যাই তাহলে নিশ্চয়ই এটা 20 থেকে 30 টাকা নেবে, কিন্তু আনবিলিভেবল, এটা মাত্র 10 টাকা প্রাইস। সাথে হচ্ছে তবে পরোটার তুলনায় সবজির দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কারণ 30 টাকায় মাত্র এইটুকুন সবজি দেওয়া কতটুকু যৌক্তিক সেটি আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু সবজিগুলো কিন্তু সত্যি ফ্রেশ ছিল। আর এখানে হচ্ছে মামা মশলাপাতি দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে ঝাঁকিয়ে নিলেন, এরপরে তেল দিলেন। তেল দেওয়ার পরে মাছগুলো এখন ভাজি হবে। তো এখানে যে লবস্টার আছে এগুলো প্রতি 100 গ্রামের দাম 600 টাকা করে, আর এইদিকে যে রূপচাঁদা মাছ দেখতেছেন এগুলোর প্রতি পিস 1000 টাকা করে। এগুলো কেজি হিসেবে নয়, এখানে পিস হিসেবে বিক্রি হয়। ওয়েলকাম টু প্রজেক্ট হিলসা। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে আমরা প্ল্যান করি আজ মাওয়া ঘাটে যাব, কিন্তু আমার ক্যামেরার ব্যাটারিতে একেবারেই চার্জ নেই এবং ফোনের একই অবস্থা। আবার মাওয়া ঘাটে চার্জেরও কোনো বন্দোবস্ত আছে কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। কিন্তু কি আর করার, ব্যাটারিতে 38% চার্জ দিয়ে ব্যাকপ্যাক রেডি করে আমি বের হয়ে গেলাম মাওয়ার উদ্দেশ্যে। আসলে আজকে মাওয়া যাওয়ার ডিসিশনটা হুট করে নিয়ে ফেলা হয়েছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 7টার মতো বাজে, আর আমি অফিস থেকে আজকে ব্যাক করেছি 6টার দিকে। সো মাঝে 1 ঘন্টা টাইম পেয়েছি, এর মধ্যে আমি ব্যাটারিতে চার্জ দিয়েছি যতটুকু, তাতে মোটামুটি 40%-এর মতো চার্জ হয়েছে। বাসায় এসে দেখি আমার ক্যামেরায় চার্জ নেই, প্লাস আমার ফোনে চার্জ ছিল না, সেটা আবার অফিসেই রেখে আসছি। সো আজকের এই যতটুকু চার্জ আছে এটুকু দিয়ে আজকের ভিডিওটা কভার করতে হবে। পথের ভিডিওগুলো হয়তো বা ফোন দিয়ে করতে হবে, আর স্পটের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি ক্যামেরা দিয়ে করার চেষ্টা করব। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা মাওয়াতে যাবেন তারা অবশ্যই একটা বিষয় আগে জেনে তারপরে ওইখানে যাবেন। কারণ আপনি যদি ইলিশ মাছের বিষয়ে না জানেন, যে চাঁদপুরের ইলিশ দেখতে কেমন হয়, পদ্মার ইলিশ দেখতে কেমন হয়, সমুদ্রের ইলিশ দেখতে কেমন হয়, এই বিষয়গুলো না জানলে আপনি প্রতারিত হতে পারেন। কারণ বর্তমানে মাওয়াতে চাঁদপুরের ইলিশ, সমুদ্রের ইলিশ, এছাড়াও বরিশালের কিছু ইলিশ পাওয়া যায়, তবে পদ্মার ইলিশ একেবারেই রেয়ার, যেটা মানে খুবই খুবই কম পাওয়া যায়। সো আপনারা যাওয়ার আগে এই বিষয়গুলো জেনে যাবেন। আর আজকের ভিডিওটা শুরু করি। তো যাওয়ার আগে আমি যেগুলো করি, সাধারণত আমার এয়ারপডস যেটা আছে এটা নিয়ে নিই, সাথে উলানজি A100 আমি যেটা ইউজ করি এটাও নিয়ে নিই, আর গিম্বল নেই সাথে। তবে আজকে আমি গিম্বলটা নিব না, এর একটা রিজন হচ্ছে যেহেতু আমার ব্যাটারিতে খুব একটা চার্জ নেই ক্যামেরায়, তাই আর এগুলো নিচ্ছি না, শুধু এয়ারপডস আর এটা নিয়ে যাচ্ছি সাথে ক্যামেরা। আর যদি পথে সম্ভব হয় তাহলে ক্যামেরা দিয়ে ভিডিও করব, আর যদি চার্জ তো কম সেক্ষেত্রে হচ্ছে ফোন দিয়ে ভিডিও করার পসিবিলিটি খুব বেশি থাকবে। যমুনা ফিউচার পার্কের সামন দিয়ে রওনা হয়ে কুড়িল হয়ে বনানী, সেখান দিয়ে মহাখালী হয়ে শাহবাগ থেকে ঢাকা ভার্সিটি এরিয়ার ভেতর দিয়ে ফ্লাইওভারে করে চলে যাই কেরানীগঞ্জ। তবে মজার ব্যাপার হলো পথে তেমন কোনো যানজট পড়েনি। কেরানীগঞ্জ থামার একটাই কারণ, এখানে এই হোটেলটিতে মাত্র 10 টাকায় নাকি 30 টাকা মূল্যের পরোটা পাওয়া যায়। পরোটা এখন কত করে? 10 টাকা করে। আর সেই কৌতূহল থেকেই আমি মূলত এখানে থামি এবং এই রেস্টুরেন্টে যাই। মজার বিষয় হলো মাত্র 2 বছরে এই দোকানের সম্প্রসারণ হয়েছে প্রায় 6 গুণ। এখানে নাস্তা সেরে ফের আমরা রওনা হলাম মাওয়ার উদ্দেশ্যে। ব্যাটারিতে মাত্র 38% চার্জ থাকায় পথের দৃশ্যগুলো ফোনেই ধারণ করেছি। তবে পরের দিন শুক্রবার ফেরার পথের ভিউ ছিল এমন অসাধারণ। মাওয়াঘাটে যাওয়ার সময় পথের দুপাশের দৃশ্য সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে, যদিও রাতের বেলা অন্ধকার হওয়ায় পুরোপুরিভাবে দৃশ্যমান ছিল না ওই সৌন্দর্যগুলো। আমরা চলতে চলতে একসময় পৌঁছে যাই মাওয়া হিলসা প্রজেক্টে। এই প্রথমবার আমি হিলসা প্রজেক্ট ভিজিট করলাম, এখানকার দৃশ্যটাও বাইরে থেকে উপভোগ করে নিলাম। বাইরে থেকে হিলসা প্রজেক্ট দেখার পরে আমরা চলে যাই ভেতরের দিকে। প্রথমেই দেখতে যাই লাইভ কিচেন। মজার বিষয় হচ্ছে বাংলাদেশের অন্যান্য রেস্টুরেন্টগুলোর সব ভিডিও করার বেলায়
মালিকপক্ষ সম্মতি দিলেও রান্নাঘরের ভিডিও করতে গেলেই যত বিপত্তি বাধে, কিন্তু এখানে তার পুরোটাই ভিন্ন চিত্র। কারণ ওনাদের কিচেন বেশ ভালোই মনে হয়েছে। খাবারের হাইজিন মেনটেনের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হিলসা প্রজেক্টের ভেতরে কিডস জোন, লাইভ কিচেন, কফি হাউস, আইসক্রিম কর্নারও রয়েছে। আর এইখানে যে চার্ট লিস্টটি দেখতে পাচ্ছেন, প্রাইস লিস্ট, এখানে দেওয়া আছে হিলসা 800 গ্রাম যেটা 800 গ্রাম 2500 টাকা, 900 গ্রামের মূল্য 3000 টাকা। এছাড়াও 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম যেটি, সেটির দাম কিন্তু 3500 টাকা। দর্শক, আসলে যেমনটা দেখছিলেন, এখানকার যিনি বিক্রয় প্রতিনিধি আছেন তিনি বলছিলেন যে লবস্টার প্রতি 100 গ্রাম 600 টাকা করে। আর রূপচাঁদা যেটা আছে, রূপচাঁদা কত করে বললেন ভাই? আর রূপচাঁদা যেটা আছে সেটি প্রতি পিস, অর্থাৎ এটি কেজির হিসেবে নয়, পিস হিসেবে বিক্রি হয়। প্রতি পিসের মূল্য 1000 টাকা করে। দর্শক, এছাড়াও প্রজেক্ট শিলসাতে ঢুকে ঠিক হাতের বাম দিকে গেলে এমন কেকগুলো দেখতে পাবেন। এখানে দেখা যাচ্ছে সাজিয়ে রাখা হয়েছে। এখানে আমেরিকান যে ব্রাউনি আছে সেটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 120 টাকা করে। এছাড়াও ব্ল্যাক ফরেস্ট কেকের মূল্য 120 টাকা করে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে চকলেট কেকের প্রাইসও কিন্তু সেম 120 টাকা করে নির্ধারণ করা হয়েছে। এখানকার ভেতরটা দেখে আমরা আবারও রওনা হলাম মাওয়া ঘাটের দিকে। কয়েক মিনিট পথ চলার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। ফুলের গান তো ভাই উর্কেশ, গানটি জোসনা ফুলের। এখানে যাওয়ার পর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে নদীর পাড়ের মনোরম দৃশ্য। দূর থেকে পদ্মা সেতু ও তার আলোগুলো ঝলমল করছে। মাওয়াঘাট মূলত ইলিশের জন্য বেশি পরিচিতি পেলেও এখানে প্রায় সব ধরনের খাবার, বাচ্চাদের জন্য খেলনাসহ নানা ধরনের পণ্য দেখা যায়। তবে বাইক পার্কিং করে আমরা চলে যাই চা খাওয়ার উদ্দেশ্যে। এখানে যিনি চা বিক্রি করছেন তাকে আমরা চায়ের অফার করি, কিন্তু সে হাসি মুখেই আমাদের অনুরোধ ফিরিয়ে দিলেন। এরপর আমরা তাকে বললাম আমাদের জন্য মোট 4টি চা বানাতে। একটিতে একদম চিনি হবে না, বাকিগুলোতে মোটামুটি চিনি দিয়ে চা হবে। তবে এই দোকানদারকেও আমার কাছে বেশ আন্তরিক মনে হয়েছে। দূরের নানা প্রান্ত থেকে যারাই ওনার দোকানে চা খেতে আসেন সবার সাথেই মিষ্টি মুখে কথাও বলেন তিনি। সত্যি বলতে দূরে কোথাও ঘুরতে গেলে এমন মানুষ খুব কমই দেখা যায়, যারা দূর থেকে আসা অতিথিদের সাথে ভালো ব্যবহার করেন। কি চিকেন এটা কই পেছেন? একটা চিনি কম দেন। অবশেষে আমরা চা হাতে পেলাম এবং বেশ ভালোই ছিল ওনার চা। চা খাওয়া শেষে আমরা এবার চলে যাই পদ্মার পাড়ের মনোরম দৃশ্য উপভোগের জন্য। আজকে পুরো রাত এখানেই কাটাবো বলে মনস্থির করে এসেছি। এখানে প্রতি ঘন্টায় এই বেঞ্চে বিশ্রাম নেওয়ার জন্য প্রতি ঘন্টায় 50 টাকা করে ভাড়া দিতে হয়। কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে আমরা চলে যাই ইলিশ মাছ দেখতে। আসলে আমরা এমন একটি সময় এসেছি যখন কিনা পদ্মার ইলিশ একেবারে পাওয়া যায় না বললে ভুল হবে না। কারণ এখানকার বেশ কয়েকটি দোকান খুঁজেও আমরা পদ্মার অরিজিনাল ইলিশ পাইনি। তবে আপনারা যারা মাওয়া আসবেন তারা অবশ্যই এখানে আসার আগে ইলিশ মাছ সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসবেন, কারণ অবশেষে এই দোকানটিতে এসে কিছুটা সহজ মূল্যে পাওয়া গেল ইলিশ মাছ। অন্য দোকান থেকে অনেকটা তাজাও ছিল এই মাছগুলো। আমরা মোট 2টি ইলিশ মাছ ও 2 পিস পাঙ্গাস মাছের স্লাইস নিয়েছিলাম। এখানে বলে রাখা ভালো, 2 পিস পাঙ্গাসের মূল্য ধরা হয়েছে 200 টাকা ও 2টি ইলিশ মাছের দাম নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। সাথে কয়েক পিস বেগুন স্লাইস, যার প্রতি পিসের দাম ধরা হয়েছে 30 টাকা করে। দর্শক, আপনারা আসলে যেমনটা দেখছিলেন যে মাছ কেনার পরে কাটা এবং কাটা ধোয়ার পরে মূলত এরা মশলা মিক্স করে দেন এগুলোকে ভাজি করে দেবে, এবং তার সাথেই কিন্তু বেগুন রয়েছে। এখানে প্রতি পিস বেগুনের মূল্য 30 টাকা করে নির্ধারণ করা হয়েছে। এখানে মাছ কেনার পরেই তা কাটা ও ধোয়ার জন্য দিয়ে দেই। কাটা ও ভালোভাবে
পরিষ্কার করার পর সেই মাছ চলে আসে হোটেলের বাবুর্চির কাছে। তিনি মাছ ভেজে ও মাছের লেজ দিয়ে ভর্তা বানিয়ে দিবেন। তার কাছে জানতে চাই কেন অন্য দোকান রেখে আপনার দোকানেই কাস্টমার আসবে। তার উত্তর ছিল এমন। কি মনে হয় কেন অন্য দোকান ছেড়ে আপনার কাছে আসতে হবে? সেটা তো আমি সঠিক বলতে, কি বিশেষত্ব আমি আছে তো আপনার কাছে বলেন? আমার কাছে বিশেষত্ব বলতে কিছুই নাই। একটু মানবতা আসবেন, আমাকে বলবেন, আমি আপনার যেভাবে বলবেন সেভাবে করে দেওয়ার চেষ্টা করব। আপনার খাবারের স্বাদ অন্য দোকান থেকে কেন ভিন্ন মনে হবে কাস্টমারের কাছে? আমার একটা হাতের কি আছে? একটা জুস আছে। জি, করতে করতে মনে করেন যে একটা হাতের অভিজ্ঞতা অবশ্যই সবকিছু আইডিয়া মনে হয় সবকিছু সীমিতভাবে করার জন্য ভালো হয়। এই দোকানে কত বছর ধরে আছেন? এই দোকানে আমি আছি 2 বছর ধরে। হোটেল জগতে আমি 10 বছর বয়স থেকে আছি। 10 বছর বয়স থেকে আছেন, এখন কত বয়স? এখন আমার 27। এখানে যে মাছগুলো ও ভর্তা দেখতে পাচ্ছেন এর জন্য মোট খরচ হয়েছে 1300 টাকা। ইলিশ মাছ 1000 টাকা, পাঙ্গাস মাছ 200 টাকা ও মাছ ভাজার তেলের মূল্য 100 টাকা। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।